প্রতিদিন 300-350 লাউ কাটা যায়। রাখা আছে, লোক রাখা আছে, ওরা বিক্রি করে এখানে, আবার পাইকার এখানে আসে, ওরা এখান থেকে কিনে নিয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আসছি আমার বড় ভাইয়ের সবজি বাগানে। তো আসলে পড়াশোনা করেন ঠিক আছে, কিন্তু চাকরি বাকরির পিছনে না দৌড়ে আপনারা যদি সফল ব্যবসায়ী হইতে চান তাহলে অবশ্যই শাক সবজি দিয়েও শুরু করতে পারেন। আপনারা একটু দেখেন, আসলে আমি আপনাদেরকে একটু দেখাই, আমি একটু ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে বাগানের দৃশ্যটা, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন কি পরিমাণ ফলন হয়েছে। আসলে পড়াশোনা তো আমরা সবাই করি, কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি আমরা এই ধরনের কাজ করতে পারি, জমি লিজ নিয়ে বা বর্গা নিয়ে আমরা যদি এই ধরনের কাজগুলো করতে পারি, তাহলে আসলে চাকরির পিছনে দৌড়ানো লাগবে না আমার মতে। তো আমি সবাইকে একটা কথাই সাজেস্ট করব যে আপনারা চাকরির পিছনে না দৌড়ায় প্রয়োজনে নিজের জমি না থাকলে লিজ নিয়ে আপনারা এই কাজটা করতে পারেন, সবজি চাষ করতে পারেন। আপনারা তো আসলে সম্পূর্ণ জমিটা দেখলেন। তো এখন আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে কিছু কথা ইনফরমেশন দিই, যিনি আসলে সফল ব্যবসায়ী। তো আচ্ছা, আমাদের নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তো কিভাবে আসলে মানে উদ্যোগ নিলেন এটা? এটা আসলে আমরা তো গ্রামাঞ্চলের মানুষ, আসলে আমরা কৃষি কাজ এটা আমরা বাংলাদেশি মানুষ হিসেবে খুবই পছন্দ করি। আর এগুলো না করলে তো আমাদের এই কৃষি কাজ যদি না করি তাহলে আপনারা কিভাবে খাবেন? হ্যাঁ, আর আমরা এটা করি বিদায় আপনারা আজকে বেঁচে আছেন। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে এটা আমার জমি হলো পুরাটা সম্পূর্ণ 117%। তো এখানে আমরা ভালো একটা সাফল্য অর্জন করতে পারছি, এখান থেকে ভালো একটা বেনিফিট পাই। তো ভালো আমরা চলতেছি, আরো অন্য মানুষও চলতেছে, এখানে কিছু শ্রমিক আছে, ওরা ভালো কাজ করতেছে এখানে। প্রতিদিন আপনার হচ্ছে কত মানে কিরকম লাউ? প্রতিদিন 300-350 লাউ কাটা যায়, বিক্রি করা যায়। তো এটা কি বাজারজাত আপনি নিজে করেন নাকি আপনার এখানে মানে লোক আছে? লোক যারা- রাখা আছে, লোক আচ্ছা, রাখা আচ্ছা। আছে, ওরা বিক্রি করে এখানে, আবার পাইকার এখানে আসে, ওরা এখান থেকে কিনে নিয়ে যায়। তাহলে আপনার কি মানে মন্তব্য কি, আসলে সফল ব্যবসায়ী হতে হলে কি পড়াশোনা করে বেশি হ্যাঁ, করতে হবে? পাশাপাশি এটা করলে করতে পারেন, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, করতে আচ্ছা, পারেন। পাশাপাশি শুধু লেখাপড়া করলে যে আপনি এটা করতে পারবেন না তা নয়, অনেক সময় ফ্রি থাকেন, সে সময় এই কাজটা করলে করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর জি। একটি বক্তব্য রাখার জন্য। ওকে, ঠিক ধন্যবাদ। আছে। তো গাইস, আপনারা তো শুনলেন সব কিছুই। তো এখন আপনারা আসলে চিন্তা করেন, আপনারা পড়াশোনা করে কি চাকরির পিছনে দৌড়াবেন নাকি নিজে উদ্যোক্তা হবেন? ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।